বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের সাথে আমি ত্রিকোণমিতিক ধারা নিয়ে উপস্থিত হয়েছি। ত্রিকোণমিতিক ধারার বেশ কিছু কোশ্চেন আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। প্রথমে ত্রিকোণমিতিক ধারা সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নেই যে ত্রিকোণমিতিক ধারা যখন ট্যান ইনভার্স দিয়ে থাকে, এই জাতীয় প্রবলেমগুলি সলভ করতে হলে কি কি জানা থাকা দরকার। এই জাতীয় প্রবলেম সলভ করতে হলে আমাকে ট্যান ইনভার্সের দুটো সূত্র জানা থাকতে হবে, এটা হলো প্রথম কাজ। নাম্বার হলো 2, যে ওই যে সূত্র দুইটাকে যাওয়ার জন্য কি দেখলে বুঝবুঝ কিভাবে যেতে হবে, এই কারণগুলো একটু খেয়াল করতে হবে। আসুন সর্বপ্রথম আমরা এখান থেকে জেনে নেই tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b এর সূত্রটা একটু জেনে নেই। tan ইনভার্স a মাইনাস b সাধারণত আমরা এই জাতীয় ম্যাথ এই একটা সূত্রের মাধ্যমে আমরা করব, বা এই একটা সূত্র আসলে আমাদের সলভ করা সহজ হয়ে যাবে। সূত্রটা হলো tan ইনভার্স a minus b by 1 plus ab। এইটার উপরে বেস করে আমরা এই সূত্রটা সলভ করব ইনশাআল্লাহ। আসুন আমরা প্রথম যে ধারাটা আছে এটা নিয়ে একটু কথা বলি। আমাদের প্রথম যে ধারাটা এখানে আছে এটাকে সলভ করব। সমাধান 1, সমাধান 1 করব আমরা। এই 1 নম্বর যে সমাধানটা আছে এটা করতে গেলে প্রথমে প্রদত্ত ধারা লিখবেন, ধারা লিখে এটা আমরা n তম পদ লিখব। তাহলে এখানে আটতম পদ, এখানে আমরা n তম পদ গুণোত্তর ধারায় সাধারণত লিখি না, আমরা ত্রিকোণমিতিক ধারায় সাধারণত 8তম পদ লিখি। এখানে 8তম পদ, এটাকে আমরা উপস্থাপন করি টিআর এর মাধ্যমে। এই টিআর ইজ ইকুয়াল টু কি হবে দেখুন, ট্যান ইনভার্স আছে প্রতিটা পদে, এই পদেও আমাদের ট্যান ইনভার্স থাকবে। নাম্বার 1। নাম্বার 2 হলো এই ট্যান ইনভার্সে যেতে হলে এই প্রত্যেকটা পদে লবে 1 আছে, আমরা 1 ব্যবহার করব। এরপরে দেখুন প্রত্যেকটা পদ কিভাবে তৈরি হয়। এখানে প্রথম পদ 3, দ্বিতীয় পদ 7, তৃতীয় পদ 13। তাহলে 3, 7, 13 এই পদগুলি কিভাবে আসলো একটু আপনারা খেয়াল করবেন। এটা 1 নম্বর পদ, এটা 2 নম্বর পদ, এটা হলো 3 নম্বর পদ। তাহলে খেয়াল করুন উপরে 1 আছে, আমি যদি এই 1 নম্বর পদটা কিভাবে আসছে এটা দেখাইতে চাই, এই লবে 1 আছে, এখানে আমি 1 লিখছি। এখন হরটা কি রকম আছে দেখুন। প্রথম পদে এই 3টা কিভাবে আমরা লিখতে পারি। গুণোত্তর যারা ত্রিকোণমিতিক ধারায় যেতে হলে আমি কেবলই আপনাদেরকে দেখালাম, এখানে ট্যান ইনভার্স উপরে যাই থাকুক, প্লাস থাকুক মাইনাস থাকুক, হরে একটা 1 লাগবে, 1 এর সাথে কিছু যোগ বা বিয়োগফল রূপে থাকবে। তাহলে সেই ধারার বেস করে আমি এখানে 1 লিখলাম। 1 এর সাথে আমরা জানি যদি 2 গুণ করি তাহলে 2 হবে, 2 + 1 মানে 3 হবে। 1 এর সাথে 2 যোগ করলে 3 পাবো। তাহলে কিভাবে পেতে পারি, এখানে দুটো পদ থাকতে হয় ট্যান ইনভার্সের সূত্র অনুসারে। যেমন দেখুন ট্যান ইনভার্স a minus b by 1 plus ab, খেয়াল করুন। তাহলে এখানে দুটো পদের গুণফল রূপে আমরা রাশিটাকে প্রকাশ করতে পারলে খুবই ভালো হয়। তাহলে 1 এর সাথে 2 যোগ করলে আমরা এই হরে 3 পাই। তাহলে এই 2 কিভাবে আসে দেখুন, এই 2টা আসার কৌশল হলো 1 by 1 plus r into r। তাহলে r plus r মানে কি, 1 নম্বর পদ হলে r এর জায়গায় আমরা 1 বসাবো, 2 নম্বর পদ হলে r এর জায়গায় 2 বসাবো, 3 নম্বর পদ হলে 3 বসাবো। দেখি হয় কিনা। দেখুন তো r এর জায়গায় 1 বসালে 1 + 1 মানে 2, 2 into 1, অর্থাৎ r এর জায়গায় 1 বসালে এটা এখানে হয় 2, এখানে 1, 2 into 1 মানে 2, 2 + 1 মানে 3। তাহলে আমরা প্রথম পদ পেয়ে যাব খুব সহজে। একই ভাবে দেখেন r এর জায়গায় যদি 2 বসান, 2 + 1 3, 3 into 2 6 + 1 7। আশা করি সাধারণ পদটা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এখানে আমরা লিখব 8তম পদ বা সাধারণ পদ টিআর। তাহলে এখানে আমরা কি পেলাম, 1 plus r plus 1 into r। আশা করি আপনারা টিআরটা বুঝতে পেরেছেন। is imply tr equal to tan inverse, লবে দুটো পদের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে সূত্র মতে। বিয়োগফল রূপে প্রকাশ করলে r plus 1 থেকে যদি আমরা r মাইনাস করি তাহলে আমাদের থাকে 1, আমাদের লবে অলরেডি 1ই আসছে। হরে হলো 1 plus r plus 1 into r। আশা করি আপনারা টিআরটা বুঝতে পেরেছেন। এবার
এটাকে যদি আমরা ভাঙি এটাকে লিখতে পারবো tan ইনভার্স 1 প্লাস আর মাইনাস tan ইনভার্স আর, অর্থাৎ tan ইনভার্স এ মাইনাস tan ইনভার্স বি। এখন r ইকুয়াল টু 1, 2, 3, ডট ডট হলে পাই। তাহলে আমরা এখান থেকে যখন t1 বের করব, t1 ইকুয়াল টু পাবো হলো tan ইনভার্স 2 মাইনাস tan ইনভার্স 1। t2 বের করলে আমরা পাবো tan ইনভার্স 3 মাইনাস tan ইনভার্স 2। t3 বের করলে আমরা পাবো tan ইনভার্স 4 মাইনাস tan ইনভার্স 3। t4 বের করলে আমরা পাবো tan ইনভার্স 5 মাইনাস tan ইনভার্স 4। এরকম করে যদি আমরা ধারাবাহিকভাবে অগ্রসর হই আমরা এখানে পাবো tan ইনভার্স, সরি এটা tn বের করলে আমরা পাবো এখানে tan ইনভার্স n প্লাস 1 মাইনাস tan ইনভার্স s। এখন আমাদের ধারার সমষ্টি বের করতে হলে এই পদগুলিকে যোগ করতে হবে। আসুন আমরা পদগুলিকে যোগ করি। তাহলে উপরোক্ত পদগুলিকে যোগ করে পাই। অতএব তাহলে sn মানে হলো ধারাটির পদগুলোর সমষ্টি, t1 প্লাস t2 প্লাস t3 প্লাস t4 প্লাস আপ টু tn। এখন কি থাকবে সেটা একটু খেয়াল করি বা এখানে লক্ষ্য করি ভালো করে। দেখুন এই t2 তার পরবর্তী জোড়ার শেষেরটার সাথে কাটা যাচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা পদ প্রত্যেকটা অংশের শুরুর পদটা তার পরবর্তী ধারার শেষেরটার সাথে কাটা যাচ্ছে। তাহলে এইভাবে প্রতিটা পদ ক্যান্সেল হয়ে যাবে। তার মানে এইটা কাটা যাবে তার পূর্ববর্তী পদের সাথে, আর এটা কাটা গেলে যেতে হবে তার পরবর্তী পদের হরের সাথে। তাই পরবর্তী পদ যেহেতু নেই তাহলে এটা কাটা গেলেও এটা অবশেষ থাকবে আর এইটা অবশেষ আছে। তাহলে ফাইনালি আমরা এখানে বলতে পারি Sn is equal to t to the power minus 1 অর্থাৎ t ইনভার্স n plus 1 minus tan ইনভার্স 1। এবার tan ইনভার্সের যে সূত্রটা হলো এই সূত্রটাকে আমরা প্রয়োগ করব। এই সূত্রটাকে প্রয়োগ করলে আমরা যেটা পাচ্ছি তা হলো tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b এর সূত্র। আসুন আমরা tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b এর সূত্রটা এখানে প্রয়োগ করি। আমাদের এখানে যে ঘটনাটা ঘটলো তা হলো tan ইনভার্স a মাইনাস b বাই 1 প্লাস ab। তাহলে ফাইনালি আমরা এখান থেকে লিখতে পারবো tan ইনভার্স n বাই n প্লাস 2। আমাকে যদি এই পর্যন্ত লিখতে বলে এই ম্যাথ এখানে শেষ। এবার আমি পরবর্তী যে ম্যাথটা আছে এটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এটার আনসার এখানে, পরবর্তী ম্যাথটা আমি করে দিচ্ছি, তোমার সাথেই থাকুন। পরবর্তী ম্যাথটা, এই ম্যাথটা যদি ভালোভাবে বুঝতে না পারে আমাকে জিজ্ঞাসা করবেন বা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি এখন পরবর্তী ম্যাথ আপনাদের সাথে উপস্থাপন করছি। এই পরবর্তী ম্যাথটা যদি আপনারা খেয়াল করেন তাহলে যে বিষয়টা লক্ষ্য করবেন এখানে ধারার সাধারণ পদটা দেয়া আছে বা n-তম পদ কি হবে উল্লেখ আছে। তাহলে এইখানে ধারাটা, এটা মজার ব্যাপার হলো ধারাটা দেয়া আছে n-তম পদ পর্যন্ত। তাহলে আমি যদি টিআর বের করি খুব সহজে আমি টিআরটা বের করতে পারি এখান থেকে। তাহলে এখানে আছে n-তম পদ, আমাকে বের করতে হবে 8-তম পদ। তাহলে আসুন আমি 2 নম্বর সমাধান যখন করব 2 নম্বরে লিখব এখানে 8-তম পদ টিআর ইজ ইকুয়াল টু, দেখুন যে কয়টা পদ আছে প্রত্যেকটা পদের লবে আলফা আছে, আমরাও আলফা লিখব। জাস্ট এখানে আমাদের কিছু করার নেই। পদ যদি এই পর্যন্ত থাকতো তাহলে আমরা খুব মাথা খাটাতাম। পদ যেহেতু n-তম আছে আমাদের খুব বেশি মাথা খাটানোর দরকার নেই। 8-তম পদে n এর পরিবর্তে শুধু আর বসবে। তাহলে আসুন আমরা বসাই 1 প্লাস r মাইনাস 1 ইন্টু r ইন্টু আলফা। এটা হলো 8-তম পদ। এটাকে আমরা যদি ভাঙি তাহলে আমরা লিখতে পারি টিআর ইকুয়াল টু, আর একটু যদি মডিফাই করে একটা নির্দিষ্ট সূত্রে যেতে চাই তাহলে এখানে দেখুন
আমরা লিখতে পারি কি, আমরা লিখতে পারি আর আলফা মাইনাস আর মাইনাস 1 আলফা। তাহলে দেখুন এটা থেকে এটা মাইনাস করলে শুধু একটা আলফা থাকবে, আর আলফা আলফা ক্যান্সেল হয়ে যাবে। আমাদের এখানে লবে আলফাই আছে, আর হরে যেভাবে আছে ওই পদটাকে ওইভাবে রাখেন, আর মাইনাস 1 ইন্টু আর আলফা। এবার এটাকে আমরা tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b এর সূত্রে লিখতে পারবো। তাহলে আমরা এখানে লিখতে পারবো tan ইনভার্স আর আলফা মাইনাস tan ইনভার্স আর মাইনাস 1 আলফা। আশা করি আপনারা এই সাধারণ পদটা বুঝতে পেরেছেন। এবার আমরা n সংখ্যক পদ বের করব এবং তাদেরকে সমষ্টি করে n তম পদের যোগফল পেয়ে যাব, n সংখ্যক পদের যোগফল পেয়ে যাব। এখন r equal to 1, 2, 3, up to n হলে আমরা দেখেন r এর জায়গায় যদি 1 বসাই তাহলে এই অংশটার যে যে জায়গায় r আছে ওই জায়গায় 1 বসবে। তাহলে আমরা কি পাবো, আমরা প্রথম পদে পাবো tan ইনভার্স আলফা মাইনাস tan ইনভার্স 0। আপনাদের জানা আছে tan ইনভার্স 0 এর মান হলো 0। তারপর আমি রেখে দিলাম tan ইনভার্স 0 t2, এটা t2 বসালে এখানে বসবে tan ইনভার্স 2 আলফা মাইনাস tan ইনভার্স আলফা। t3 যদি বসাই এখানে হবে tan ইনভার্স 3 আলফা মাইনাস tan ইনভার্স 2 আলফা। এরকম করে আমি যদি n তম পদটা বের করি, সাধারণ পদটা এখান থেকে বের করি tn, এখানে আমরা পাবো tan ইনভার্স n আলফা মাইনাস tan ইনভার্স r মাইনাস 1 আলফা। এখন বিষয় হলো এইখানে আমরা যে পদগুলি আছে সমষ্টি বের করতে হলে তাদেরকে যোগ করব। তার যোগ যদি করি তাহলে কি কি থাকবে দেখুন, প্রত্যেক জোড়ার শুরুটা তার পরবর্তী জোড়া শেষেরটার সাথে কাটা যাচ্ছে। যেমন দেখুন, কাটবো না, জাস্ট বোঝানোর স্বার্থে tan ইনভার্স আলফা tan ইনভার্স আলফা, tan ইনভার্স 2 আলফা tan ইনভার্স 2 আলফা। তার মানে কি এইটা কাটা যাওয়ার জন্য তার পূর্বে একটা পদ রেডি আছে, বাট এটা কাটতে হলে পরবর্তী একটা জোড়ার শেষে একটা পদ থাকতে হতো, যেহেতু নেই আমার এই পদ অবশেষ থাকবে এবং এই পদ, এই দুটো পদ আমার অবশেষ আকারে থাকবে। তাহলে আমরা এখানে লিখব অতএব Sn equal to t1 plus t2 plus t3 plus up to tn। আমরা যদি উপরোক্ত পদগুলিকে যোগ করি তাহলে আপনাদের আগেই বুঝিয়ে দিলাম আমাদের হাতে এখানে থাকবে শুধু tan ইনভার্স n আলফা মাইনাস tan ইনভার্স 0। তাহলে আমরা জানি tan ইনভার্স 0 এর মান 0। তাহলে tan ইনভার্স 0 এর মান যেহেতু 0, তাহলে আমাদের হাতে ফাইনালি থাকলো এখান থেকে tan ইনভার্স n আলফা। আশা করি আপনারা বুঝছেন শুরু থেকে বিষয়টাকে। আমি আরেকবার একটু রিভিশন করি। এইখানে দেখুন এই পদে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ এরকম করে n তম পদ দেয়া আছে। যদি এরকম করে n তম পদ দেয়া থাকে t আর ওইটার অনুসারেই আমরা বের করব, শুধু n এর জায়গায় আমরা r বসাবো। তাহলে n এর জায়গায় r বসিয়ে এখানে আমরা t আর বের করলাম। t আর এই অংশটাকে আমি আগেই বলছি tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b আকারে আমাকে যে কোনো উপায় হোক প্রকাশ করতে হবে। এই প্রকাশ করার লক্ষ্যে দেখুন হরে যে দুটো পদের গুণফল রূপে আছে তাদেরকে যদি আমরা লবে লিখি, সরি এখানে একটা স্কয়ার মিসিং হয়ে গেছে, এটা একটা স্কয়ার বসবে, এখানে একটা স্কয়ার মিসিং ছিল, স্কয়ারটা কাইন্ডলি একটু বসাই দিবেন। তাহলে বিষয়টা হলো এখানে হরে এই দুটো পদের গুণফল স্কয়ার রূপে আছে। তাহলে স্কয়ার রূপে যদি থাকে তাহলে আমরা এই দুটো পদের বিয়োগফল রূপে লবে যদি প্রকাশ করি তাহলে ক্যান্সেল হয়ে শুধু আলফাটা থাকে। দেখেন এই দুটোর মধ্যে আর বড়, বড়টাকে প্রথম লিখলাম আর আলফা, আর এটাকে এভাবে লিখলাম। তাহলে এখানেও আমাদের কিন্তু এখানে একটা স্কয়ার আছে, স্কয়ারটা থাকবে, সরি স্কয়ারটা মিস্টেক হয়ে গেছিল। তাহলে স্কয়ার যেহেতু আছে তাহলে এই পদটাকে আমি দুটো পদের বিয়োগফল রূপে প্রকাশ করতে পারলাম। এবার ধারাবাহিকভাবে আর এর জায়গায় 1, 2, 3 আপ টু n বসিয়ে যে পদগুলি পেলাম তাদেরকে সমষ্টি করলে আমরা এখানে চলে আসতে পারবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। এ পর্যন্ত সকলে ভালো থাকুন।